আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজা মিনি কিচেনের আরেকটা নতুন সুন্দর রেসিপি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বানাবো ব্রেড পকোড়া। বাড়িতে কোনো মেহমান আসলে আপনারা এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন, মেহমানরাও খুশি হবে আর আপনার মনেও ভালো লাগবে অনেক। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে বানাই। রেসিপিটি বানাতে প্রথমে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, তারপরে লাগবে ব্রেড, অর্ধেক পিস করা ব্রেড, বেসন, লবণ, ধনে কুচি, পেঁয়াজ কুচি, সিদ্ধ করা আলু, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ, সবগুলো উপকরণ নিয়ে নিলাম। এখন বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। বেসনের ব্যাটার বানাতে প্রথমেই লাগবে 1 কাপ বেসন আমি নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব সবগুলা। লবণ, হলুদ আর বেসনের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। বেসনের ব্যাটারটা আমার পারফেক্ট বানানো হয়ে গেছে। যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা গ্রেট করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন মশলা দিয়ে দেব, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো মশলা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন কিছুক্ষণ নাড়িয়ে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে দেব। দেখুন, এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব, সবগুলো নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিক্স করে নেব। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ভালো করে আলুটা ভেজে নিতে হবে। আলুর পুরটা ভালো করে ভেজে নামিয়ে নেব। আলুর পুরটা আমার বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আলুর পুরটা। এখন ব্রেডের মধ্যে আলুর পুরটা লাগিয়ে আরেকটা ব্রেডের স্লাইস উপরে দিয়ে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখুন, দেখুন আলুর পুরটা ভিতরে ঢুকিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এরকমভাবে সবগুলা ব্রেড আমি করে নেব। এরকমভাবে একটার উপরে আরেকটা দিয়ে ভিতরে আলুর পুর লাগিয়ে এরকম জোড়া লাগিয়ে দিবেন। সবগুলা ব্রেড আমার করা হয়ে গেছে। দেখুন এরকমভাবে করে নেবেন। এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন ব্রেডগুলা বেসনের ব্যাটারের মধ্যে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এরকম লাল লাল করে সবগুলা ব্রেড পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একে একে সব পকোড়াগুলো এভাবে ভেজে নিতে হবে।
পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এইভাবে সবগুলা পকোড়া ভেজে নামিয়ে নিলেই তৈরি ক্রিস্পি পকোড়া। খুব ভালো খেতে হয় এই পকোড়াটি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।